আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে রান্না করব পুডিং। আমার ভাগ্নিদের আবদার, তারা মামির হাতের পুডিং বানানো খেতে চায়। এজন্য আজকে পুডিং রান্না করব এবং পারফেক্ট একটি পুডিং রান্না হবে ইনশাআল্লাহ। তো সবাই দেখতে থাকুন। আমি আসলে আপনাদেরকে শেখাতে আসিনি, আমিও শিখছি এবং একই সাথে শেয়ারও করছি, একটা এক্সপেরিয়েন্স অথবা ব্লগের মতো। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমার শুভাকাঙ্ক্ষী হবেন। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে 1.5 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি, একদম খাঁটি। তো সেগুলোকে চুলায় চড়িয়ে দিয়েছি এবং এরকম খোলামেলা একটা কড়াইতে চড়িয়েছি, যাতে কোনোভাবে উতরে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো হাই হিটে যদি আপনার কাজ থাকে তাহলে লো হিটে দিয়ে আপনি কাজ করুন এবং আস্তে আস্তে ঘন হতে থাকুক। আর যদি কাজ না থাকে তাহলে হাই হিটে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে ঘন করে নিন, কারণ লো হিটে দিলে সময় লাগে বেশি আর হাই হিটে দিলে দ্রুত হয়ে যাবে। তো এগুলোকে আমি অনেকটাই ঘন করে নিব এবং কী পরিমাণে ঘন করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা বলকগুলো যখন স্মুথলি উঠতে থাকবে, এরকম ঘন ঘন বলক উঠবে স্মুথলি, আর দেখতেই পাচ্ছেন কেমন। তো এইভাবে সময় অবশ্যই স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে নেবেন। আমি চায়ের কাপের অর্ধেক বা তার সামান্য বেশি চিনি দিয়ে নেই সব সময়। তো অবশ্যই দুধগুলোকে ঠান্ডা করতে হবে। এবার নিয়ে নিয়েছি টিফিন কারির একটি বাটি। টিফিন ক্যারিয়ারের সবচেয়ে উপরের যে বাটি ওটাই নিব, কারণ ওটার সাথে ঢাকনা অ্যাডজাস্ট হয়। বাটি রেডি করার শেষে ফ্রিজ থেকে আগে থেকে নামিয়ে রাখা এবং রুম টেম্পারেচারে নিয়ে আসা 4টা ডিম আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বেসিনে সুন্দর করে পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। ডিমগুলো রুম টেম্পারেচারে থাকলেই ভালো হয়, পারফেক্ট একটা পুডিং খেতে হবে। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে চুলায় টিফিন ক্যারিয়ারের বাটিটি বসিয়ে দিলাম, দিয়ে এবার পর্যাপ্ত পরিমাণে চিনি এবং পানি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার দোনো হাতেই কাজ করতে হচ্ছে, দুইও হাতে, এজন্য আমার বড় ভাগ্নিকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম এবং তারা খুবই উৎসুক ছিল রেসিপিটা শেখার জন্য। তো তার ইউটিউবিং করার প্রতিও আগ্রহ আছে, তো সে কথা বলে বলে ভিডিও করছিল, সেগুলোও দেখাবো। তো ছোট মানুষ তো সুন্দর করে ভিডিও করতে পারে না, তো যতটুকু করতে পেরেছে সেটাই দেখানোর চেষ্টা করছি। ক্যারামেল জিনিসটাই তো পোড়া। ক্যারামেলের জন্য পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে নিচ্ছিলাম, যদিও না দিলেই বেশি ভালো হতো, কারণ আমার শাশুড়ি আম্মার আবার ডায়াবেটিস। এখন আমি চিনি শিরা বানাইতেছি এবং তিনি আবার পুডিং পছন্দ করেন, তো সেই হিসেবে দুধের মধ্যে কম চিনি দিয়েছি, এজন্য এখানে একটু দিলাম আর কি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যারামেল নাড়ার জন্য 2টি হাত টানাটানি করছে। তো এই দুইজনই বড় ভাগ্নি এবং মেজো ভাগ্নি। তো এরা কাজ করার জন্য খুবই ইচ্ছুক, তো তারা এই জন্য টানাটানি করছিল। আমি নিয়ে নিলাম এবং ক্যারামেলটা নাড়তে শুরু করলাম। এটা আমরা কীভাবে রান্না করব, লো হিটে দিয়ে তারপরে নাড়বো এবং একটা যে কোনো সাইড কালো হয়ে আসবে এবং কালো হয়ে আসা সাইডের সাথে অন্যগুলো সুন্দর করে মিলিয়ে দিতে হবে এবং পারফেক্ট কালার আসার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। ভিডিওর এখন যে পার্টটা দেখাচ্ছি, এই পার্টটা 4 গুণ স্পিডে দেওয়া হয়েছে। একটু ঘন করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো নাড়তে নাড়তে একসময় পারফেক্ট কালারে যখন চলে আসবে, তখনই চুলাটাকে বন্ধ করে ক্যারামেলের বাটিটাকে নামিয়ে নিতে হবে। তো আমি অতি আগ্রহে খুব সুন্দরভাবে গোল গোল জিলাপির মতো করে এগুলোকে এনে নিয়েছিলাম। মাঝখানে একটি কথা, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে। দুঃখজনক বিষয় হলো, এখন যতই সুন্দর কালার দেখাক না কেন, এখন তো দিনের বেলা, তাই সুন্দর দেখাচ্ছে ক্যামেরায়, কিন্তু যখন রাত হয়ে গেছে ঘরের লাইটিংয়ের কারণে কিন্তু পুডিংয়ের উপরের যে ক্যারামেলটা অনেক কালো দেখাচ্ছিল, কিন্তু বাস্তবে কিন্তু তেতোও হয়নি এবং খেতে কোনো সমস্যাও হয়নি, দেখতেও সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরার কারণে কালো দেখাচ্ছিল। আমি খুবই দুঃখিত। পুডিংয়ে দেওয়ার জন্য ডিম ভাঙতেছি, আমরা 4টা ডিম ইউজ করতেছি। আপনারা পারলে আরো বেশিও করতে পারেন। আর বেশি দরকার নেই,
1.5 কেজি দুধের জন্য। শুনছেনই ঘরের লিটল ওয়ান কিন্তু কান্না করা শুরু করেছে। তো কি আর করা, মিউট করে দিলাম। এই 4টা ডিমকে সুন্দর মতো ব্লেন্ড করে নিব ভালোভাবে। এখন আমরা ডিমগুলোকে ব্লেন্ডার করব। ডিমটাকে ব্লেন্ডার করা হয়ে যাওয়ার পরে যে দুধের যে ঘন মিশ্রণ, যেখানে লবণ এবং চিনি আগে থেকে দিয়ে জাল করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, সেটাকে এখন দেখতেছো কোনো গুঁড়া দুধ নেই, সব গরুর দুধ দেখা যায়। এবার এগুলোকে আবার ব্লেন্ডার করবে। আমার ভাগ্যে যদি কত দুষ্টামি করতে পারে। তো যাই হোক, আমি চেক করে নিচ্ছিলাম ক্যারামেলটা শক্ত হয়েছে কিনা, ঠান্ডা হয়েছে কিনা। তারপরে হচ্ছে এখন যে কাজটা করবো, এটা হচ্ছে মেইন কাজ। এখানে হচ্ছে বসানো হবে গ্যাসের চুলায় একটা বড় কড়াই দিয়ে, এখানে 2টা টিস্যু দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা এখানে এতটুকু পরিমাণ নিয়েছি, কিন্তু সব কিন্তু দেব না, এগুলো অন্য কাজে ব্যবহার করার জন্য নিয়েছি। তো এখানে আমি কি পরিমাণ দেব, মানে টিফিন ক্যারিয়ারের বাক্সটার অর্ধেকের কম ভিজে থাকবে এই পরিমাণ পানি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার চুলটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চালিয়ে দিলাম। এখন যা দেখাবো এটাই হচ্ছে এই ভিডিওর সবচেয়ে স্যাটিসফাইং অংশ। ক্যারামেলের ওপর দুধ এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এবারটাকে একটা এই যে ভালো করে একটু নিয়ে নিচ্ছি সুন্দর করে, সবই তো আল্লাহ তাআলার রিজিক। এই যে এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। চুলার পানিটাকে হিট করে নিব। নেওয়ার পরে হচ্ছে মিডিয়াম টু লো হিটে এগুলোকে 35 থেকে 40 মিনিট রান্না করতে হবে। আপনি ইচ্ছা করলে 35 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক অথবা কাঁটা চামচ দিয়ে টেস্ট করে দেখতে পারেন যে কাঁটা চামচের সাথে লেগে থাকে কিনা। যদি লেগে থাকে তাহলে বুঝবেন এখনো হয়নি, আর যদি লেগে না থাকে তাহলে বুঝবেন যে সুন্দর মতোই হয়ে গিয়েছে। তো আমি এটাই বলছিলাম 35 থেকে 40 মিনিট দিয়ে রাখতে হবে। এবার হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখার পালা। ফিরে এসেছি 35 থেকে 40 মিনিট পরে। না, কিছুই লেগে নেই, তার মানে হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে, চুলাটাকে তো অফই করে দিয়েছি, এবার এটাকে তুলে নেব, নিয়ে প্লেটে পরিবেশন করব। এভাবে উল্টা রেখে তারপর প্লেটটাকে উল্টিয়ে ফেলতে হবে, ফেলে তারপর এইভাবে ঢেলে নিলাম। তো পুডিংটা তো দেখতে পাচ্ছেন যেটুকু বাড়তি পড়ে গেছে সেটুকু আমি ফেলে দিব, কারণ আমার শাশুড়ি আসলে পছন্দ করে না চিনি মিষ্টি, ওনার ক্ষতি করে, তো এই জন্যই ফেলে দেওয়ার পরে এভাবে হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। হয়তো লাইটিংয়ের কারণেও আসল কালারটা আসছে না, গাঢ় আসছে, কিন্তু এটা এতটাও গাঢ় ছিল না। তো দেখতেই পাচ্ছেন এই পুডিংটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি পুডিং বানিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এসে মাগরিবের পরে আমরা যখন আসি তখনই হচ্ছে আমরা পুডিংটা খাই। তো কেটে খাওয়ার ভিডিওটা করা হয়নি, তবে সত্যি অসাধারণ হয়েছিল। আমার ভাগ্নিরা যদি নেট চালাতো, ইউটিউব চালাতে জানতো, তাহলে ওরা অবশ্যই কমেন্ট করতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।